দর্শক আগেই বলেছি যে বারবার প্রশ্নের সম্মুখীন হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদের সদস্যরা যে নির্বাচনের তারিখ কবে সেটি তারা বলতে পারছেন না, বলছেন দ্রুত, যত তাড়াতাড়ি সম্ভব, সংস্কারের পরে, কিন্তু কবে সেই তারিখটা সেটা নিয়ে কিন্তু কেউ নিশ্চিত করতে পারছে না। তো ডক্টর ইউনূস যখন দেশের বাইরে ছিলেন নিউ ইয়র্কে, তখন তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন ভয়েস অফ আমেরিকার জন্য। আনিস আহমেদ এই সাক্ষাৎকারটি নিয়েছেন। সেই সাক্ষাৎকারের মূল কথা হচ্ছে, আমাদের মুখ থেকে যখন শুনবেন সেটাই হবে তারিখ। পরিষ্কার কথা। তার মানে এটা কিছুটা কাউন্টার হয়ে গেল জেনারেল ওয়াকারুজ্জামান সেনাপ্রধান বলেছিলেন যে 18 মাসের মধ্যে নির্বাচন হবে বলে আমি বিশ্বাস করি। এটা তার ব্যক্তিগত মত, তিনি বলেননি যে এটা সরকারের সিদ্ধান্ত। কিন্তু তারপরও জেনারেল ওয়াকার যখন একটি কথা বলে 1.5 বছরের সময়সীমা দেয়, তখন সবাই ধরে নিয়েছে এটা হয়তো অন্তর্বর্তী সরকারেরই ঘোষণা বা বক্তব্য। কিন্তু অন্তর্বর্তী সরকারের কেউ কিন্তু এই কথাটা বলেননি জেনারেল ওয়াকারুজ্জামান যেভাবে বলেছেন। তারাও বলতে পারেননি যে ঠিক কবে, কখন, কিভাবে নির্বাচনটি হবে। সবাই বলছেন যে সংস্কারের পরে যত দ্রুত সম্ভব। এটা নিয়ে একটা রাজনৈতিক অঙ্গনেও একটা মিশ্র প্রতিক্রিয়া আছে। বিএনপির মধ্যে বেশ ভালো রকম একটা অস্থিরতা আছে যে কেন নির্বাচনের তারিখ ঘোষণা করা হচ্ছে না। ফলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে বিএনপির সঙ্গে ইউনূস সরকারের একটা দূরত্ব তৈরি হয়েছে। তো প্রশ্নটা এরকম ছিল আনিস আহমেদ ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে, যে অন্তর্বর্তী সরকারের মেয়াদ সম্পর্কে আমরা আপনার সরকারের কাছ থেকে এখন পর্যন্ত পরিষ্কারভাবে কিছু শুনিনি। আপনি জাতির উদ্দেশ্যে 2টি ভাষণ দিয়েছেন, কিন্তু সেখানেও জানতে পারিনি। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন যে আগামী 18 মাসের মধ্যে নির্বাচন হতে পারে। তাহলে কি আমরা ধরে নেব আপনার অন্তর্বর্তী সরকারের মেয়াদ হচ্ছে আগামী 18 মাস পর্যন্ত? সরাসরি প্রশ্ন। তো ডক্টর ইউনূস কি বলছেন যে আপনি ইচ্ছে করলে সেটা ধরে নিতে পারেন, আপনি ইচ্ছে করলে, মানে এটা আমাদের কোনো ইচ্ছা না, কিন্তু সরকারের মতামত তো সেটা নয়। সরকার তো কোনো মত দেয়নি এই পর্যন্ত। কাজেই সরকার কখন মেয়াদ ঠিক করবে সেটা সরকারকেই বলতে হবে। সরকার না বলা পর্যন্ত তো সেটা মেয়াদ হচ্ছে না। সরকার বলতে তো আপনাদেরই এই প্রশ্নটা শেষ না করতেই ডক্টর ইউনূস বলে উঠলেন, হ্যাঁ আমাদেরই বলতে হবে, আমাদের মুখ থেকে যখন শুনবেন সেটাই হবে তারিখ। তো তাহলে উপদেষ্টা পরিষদ এখন পর্যন্ত এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি? ডক্টর ইউনূস বলছেন যে আমরা আলোচনা করেছি কিন্তু কোনো সিদ্ধান্ত নেইনি। তো এই হচ্ছে আপাতত নির্বাচন বিষয়ে ওর সাক্ষাৎকারের অনেক দিক আছে, ভারত বাংলাদেশ সম্পর্ক এটা সেটা বিভিন্ন দিক আছে, কিন্তু নির্বাচন নিয়ে পরিষ্কার মোদ্দা কথা কিন্তু এটাই যে ডক্টর ইউনূস বলতে চাচ্ছেন যে আমরা যখন আমাদের মুখ থেকে যেটা শুনবেন সেটাই হবে তারিখ। খুব পরিষ্কার কথা, জোরালো কথা, এবং এটা সত্য। যদি উপদেষ্টা পরিষদ বা অন্তর্বর্তী সরকার তাদের বাইরে যদি কেউ বলেন, সেটা তাদের ব্যক্তিগত মতামত, কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি কেউ যদি বলে বসেন, তখন মনে হতে পারে যে না, সেটা হয়তো সরকারের চাওয়া অথবা সরকারকে একটা চাপের মধ্যে ফেলা, যে আপনি 18 মাসের মধ্যে সবকিছু ঠিক শেষ করেন, আপনার সংস্কার সহ অন্যান্য যাবতীয়। তো এইরকম একটি বিষয় নিয়ে একটা অস্বস্তিকর পরিস্থিতি। সেই কারণে সম্ভবত আবার যে নতুনভাবে সংস্কার চূড়ান্তভাবে যে শুরু করতে যাচ্ছে 6টা সংস্কার কমিশন, সেই কমিশন শুরুর আগে আবারও আরেক দফা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। তাদের কাছ থেকে হয়তো জানতে চাইবে যে আসলে তারা কতটুকু পর্যন্ত সময় দিতে চায় বা কোন কোন সংস্কারগুলো তারা খুব অপরিহার্য মনে করছেন। তারা এই 6টি সংস্কারের সঙ্গে একমত কিনা, প্রশাসন, পুলিশ, বিচার সহ যে যাবতীয় বিষয়টি। তো সম্ভবত আরেকটু নিশ্চিত হতে চাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। সেইটি কথা বলেই তারা হয়তো বুঝতে পারবে যে রাজনৈতিক দলগুলো তাদেরকে কতটা সময় দেবে, তার ভিত্তিতে হয়তো অন্তর্বর্তী সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারে বা রোডম্যাপ দিতে পারে। মোট কথা, পুরো বিষয়টা অন্তর্বর্তী সরকারের বিষয়। সেটি ডক্টর ইউনূস বলতে চাচ্ছে যে এটা সরকারের সিদ্ধান্ত হবে যে কবে কখন নির্বাচনটি হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।